বিশেষ করে কন্যা শিশু যাদের ঘরে রয়েছে তাদের জন্য মনে হয় বিপদটা নাকের ডগায়। এরকম হাজারো আসিয়া রয়েছে বাংলাদেশে। প্রতিটা আসিয়ার যারা কন্যা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যতটুকু করা যায় সর্বোচ্চ আইন প্রণয়নের জন্য আমরা রাজপথে নামব। দেখুন, প্রথমত আমি একজন নারী, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটি দলের রাজনৈতিক কর্মী। তো আমাদের সামাজিক দায়বদ্ধতাটা অনেক বেশি, কিন্তু সেই জায়গা থেকে আমি যেটি পরিলক্ষিত করলাম, দেখেন, সরকার বৈধ হোক কিংবা অবৈধ হোক, যেভাবেই হোক বাংলাদেশের একটা প্রেক্ষাপটে এক গভর্নমেন্ট ছিলেন, অন্য গভর্নমেন্ট এসেছেন, জোর করে ক্ষমতায় ছিলেন, কিন্তু তখন ক্ষেত্রে আমরা কি দেখেছি যে তার একটা প্রতিকারের ব্যবস্থা আমরা দেখেছি। কিন্তু এই যে 2025-এ নতুন সরকার, এই যে আমাদের উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সেটি যদি আমি দেখি এই 2 মাসে প্রায় 96 জন নারী শিশুকে, তো এই যে 96 জনকে নারী হয়েছে, এর কিন্তু দৃষ্টান্তমূলক কোনো শাস্তির আমরা আওতায় কাউকে আনতে দেখিনি। তো এখন যে বিষয়টা, এটা একটা মহামারী আকারে ধারণ করেছে এবং আসিয়া থেকে শুরু করে আপনি দেখেন 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে, 9 তারিখে, এই যে লাগাতার এই যে হচ্ছে গিয়ে একেবারে মাগুরা থেকে শুরু হয়েছে, সীতাকুণ্ড, গাজীপুর, বিভিন্ন জায়গায় এই যে নানা রকমের আমরা যে আলামত দেখতে পাচ্ছি, এটি বাংলাদেশের জন্য অশনি সংকেত। একেবারেই আমি ভালোভাবে দেখছি না এবং আমি নিজেকে নিয়েও কনসার্ন। এখানে কি একটা ভয়াবহ চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে যার শরীরে কোনো আকাঙ্ক্ষা পূরণ করার মতো কোনো ধরনের অবয়ব ফুটে ওঠেনি, সেই শিশু বাচ্চাটাকে যখন, সেক্ষেত্রে প্রতিবন্ধী যেখানে রেহাই পাচ্ছে না, সেখানে একটা সুস্থ সবল মানুষ তো অবশ্যই সেখানে সিকিউরিটি ফিল করবে না এই সোসাইটি। অতএব আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্ট নারীর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এবং রোধে যে প্রতিকার ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেটি আসলে নিতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি। এবং আমাদের জন্য, বিশেষ করে কন্যা শিশু যাদের ঘরে রয়েছে তাদের জন্য মনে হয় বিপদটা নাকের ডগায়। তো সেই জায়গা থেকে একেবারেই এটি ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং একে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এটি অবশ্যই কার্যকর করবেন এবং এটা দৃষ্টান্ত উদাহরণ মানুষের মাঝে স্থাপন করবেন, যেন আসিয়াকে করেছেন এরকম হাজারো আসিয়া রয়েছে বাংলাদেশে। প্রতিটা আসিয়ার যারা রয়েছে তাদেরকে দেখে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যে অন্য মানুষের ভবিষ্যতে হওয়ার, যাদের ভিতরে ন্যূনতম হইল, যাদের ভিতরে সেই কুরুচিটা রয়েছে, তার সেটা যেন শিউরে ওঠে এবং সেটার জন্য থেকে, সেই সিদ্ধান্ত থেকে যেন তারা বেরিয়ে আসে। দেখুন, আমি মনে করি যে এবং ধর্মীয় যেটা আইন রয়েছে সেটি, আমি তো সেটা ভাঙার কেউ না, অবশ্যই এটা আমি মুসলমান হিসেবে আমি 100% মানি, কিন্তু রাষ্ট্রীয় তো একটা আইন রয়েছে, সেটা জনতার মঞ্চে জনগণের সামনে দাঁড় করিয়ে এরকম যদি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা দেখাতে পারি, তাহলে আমি মনে করি আর কোনো আসিয়া এইভাবে করে অনিরাপদ হবেন না। এবং দেখুন, আমরা ক্ষমতার কোনো অংশে নেই যে জনগণের জন্য একটি আমরা ল ক্রিয়েট করব বা একটা অ্যাক্ট প্রস্তাবিত প্রতিবাদ করতে। তো সেই জায়গা থেকে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আপনারা জানেন, উপদেষ্টা মণ্ডলীতে আমাদের গণ অধিকারের কোনো বা আমাদের দল থেকে কাউকে আমরা ওইভাবে করে সেট করিনি, কারণ আমরা চেয়েছি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা সংসদে প্রতিনিধিত্ব করব। কিন্তু এর পাশাপাশি যেটি দেখতে পাচ্ছেন যে আমাদের গণ অধিকার পরিষদের সেক্রেটারি, তিনি সদ্য চীন সফর থেকে এসেছেন এবং আমাদের সভাপতি দেশের বাইরে রয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করছি, সর্বোচ্চটা দিয়েই আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি। এখন বিষয়টা হচ্ছে গিয়ে, ধরেন আমাদের নারী নেত্রীরা অলরেডি রাজুতে আছেন, তারা সেখানে বসেছেন এবং এটা নারীর সুরক্ষা এবং বিচারের দাবিতে তারা বসেছেন, কাজ করছেন। এখন এই সরকারের আমরাই বসিয়েছি, এখন এই সরকারকে যদি আবার আমাদেরই বিভিন্ন বিষয় বলে দিতে হয়, বাতলে দিতে হয়, তাদেরকে যদি আমরা তাদের একটা বিষয় বোঝানোর জন্য যদি রাজপথে মশাল মিছিল করতে হয়,
তাহলে এটি সত্যি খুবই দুঃখজনক। কিন্তু আমাদের সভাপতি মহোদয় আগামীকালকে এসে পৌঁছাবেন, আসলে আমরা আলোচনা করব, দেন আমরা এটি নিয়ে মুভমেন্ট করব। আমাদের ভিতরে আলোচনা হচ্ছে এবং খুবই শক্তপোক্তভাবে, এবং আপনারা জানেন আমরা অন্যায়ের সাথে কখনোই আপোষ করিনি, করারও আমাদের কোনো ধরনের ন্যূনতম কোনো ইচ্ছে নেই, এবং খুব শক্তভাবে এবং আমরা রাজপথে সকল জনগণকে নিয়ে কন্যা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যতটুকু করা যায় সর্বোচ্চ আইন প্রণয়নের জন্য আমরা রাজপথে নামব। দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি তারই দাবিতে আমরা রাজপথে থাকব।